গুড ইভিনিং। তোমাদের কর্মবার্তা ইউটিউব চ্যানেলের আরেকটি অঙ্ক ক্লাসে স্বাগত। আশা করি তোমাদের প্রিপারেশন তোমরা খুব ভালো করে করছো। নেক্সট যে এক্সামগুলি আসছে, কর্মবার্তা ইউটিউব চ্যানেলে তোমরা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের নোটিফিকেশন এবং ইনফরমেশন পেয়ে থাকো। আজকের যে টপিকটা চলছে এই টপিকটা হলো জিওমেট্রি। আর জিওমেট্রি অলরেডি আমি 4টা টপিক করে নিয়েছি। আশা করি তোমরা ওই ক্লাসগুলি দেখেছো। চলো আজকের ক্লাসটা আমি শুরু করি। দেখি আজকে কি কি নতুন নতুন অঙ্ক নিয়ে আমি আলোচনা করছি। আর আমি বলে দেবো, যারা যারা এই ভিডিওটা দেখছো, তোমাদের যদি এই ভিডিওর অঙ্কগুলো খুব ভালো লাগে, তোমাদের ফ্রেন্ডসদেরকে শেয়ার করে দেবে যারা এই বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে প্রিপারেশন নিচ্ছে। আর আপকামিং যে ত্রিপুরা ট্যাট 1 আর ট্যাট 2 যারা যারা এক্সাম দেবে, তাদের জন্য কিন্তু এই ভিডিওগুলি খুবই দরকার। তোমরা দেখে নেবে যে জ্যামিতির পার্ট থেকে কিন্তু কোশ্চেন আসে প্রত্যেকবারই। ট্যাট 1-এ ট্যাট 2 এর মধ্যে 5 থেকে 6 নম্বরের কোশ্চেন কিন্তু জ্যামিতির পার্ট থেকে আসি। ঠিক আছে, আমি তোমাদের বলবো তোমরা রেগুলার সপ্তাহে 3 দিন মঙ্গল বৃহস্পতি শনি এই ক্লাসগুলি ফলো করো, তাহলে তোমাদের অঙ্কের সব ডাউট ক্লিয়ার হয়ে যাবে। চলো দেখি আজকের কোশ্চেনটা শুরু করি আমি। আজকের প্রথম কোশ্চেনটা, প্রথম কোশ্চেনটা বলার আগে গত ডেটের যে একটা হোমওয়ার্ক ছিল, এই হোমওয়ার্কটা দেখে নাও। এই হোমওয়ার্কটার অপশন হলো অপশন সি হলো আমার রাইট আনসার। এ হবে 25% এবং বি হবে 45। ঠিক আছে, আমি দেখেছি তোমরা অনেকেই কমেন্টে আনসারটা দিয়েছো। চলো আর নেক্সট ইনফরমেশনগুলি দেখে নাও। এই কি পয়েন্টগুলি অলরেডি আমি গত ডেটে আলোচনা করেছি। যারা গত ক্লাসটা এখনো দেখোনি তারা আগে গত ক্লাসটা দেখে নাও, তাহলে তোমাদের অঙ্ক করতে অনেক সুবিধা হবে। কারণ গত ক্লাসে আমি অনেকগুলি থিওরেম নিয়ে আলোচনা করেছি। হ্যাঁ, এতটুকু অবধি গত ক্লাসে ছিল। ঠিক আছে, 4 নম্বর অবধি। আজকে আরও আমি দুইটা না আরও কয়েকটা থিওরেম আমি অ্যাড করেছি। দেখো, প্রথমটা থিওরেম না, প্রথমটা হলো স্পর্শক, যেটাকে ট্যানজেন্ট বলে। এটা খুব একটা ইম্পর্টেন্ট। ট্যানজেন্ট মানে হলো একটা সার্কেলের কোনো একটা পয়েন্টে যদি আমি একটা স্ট্রেট লাইন ড্র করি, তখন এটাকে বলা হয় ট্যানজেন্ট। ঠিক আছে, কোনো একটা পয়েন্টে যদি আমি একটা স্ট্রেট লাইন ড্র করি, এই পয়েন্টে যদি আমি এখানে একটা স্ট্রেট লাইন ড্র করি, তাহলে এটা কি হবে? ট্যানজেন্ট হবে। ঠিক আছে, আর ট্যানজেন্ট আর রেডিয়াস, এটা তো আমার রেডিয়াস। ট্যানজেন্ট আর রেডিয়াস সবসময় কি পারপেন্ডিকুলার হয়। ঠিক আছে, মানে তাদের মধ্যে যে অ্যাঙ্গেলটা ফর্ম হবে, এই অ্যাঙ্গেলটা হবে কত? 90 ডিগ্রি। ক্লিয়ার? আর নেক্সট প্রপার্টিটা বলেছে যে তুমি যদি সেন্টার থেকে দুইটা ড্র করো বা কর্ড ড্র করো, সেম সাইজের কর্ড, এটা যদি মনে করো 20 সেন্টিমিটার হয় বা 2 সেন্টিমিটার হয়, এটাও যদি 2 সেন্টিমিটার হয়, তাহলে সেন্টার থেকে এই দুইটার কর্ডের ডিস্টেন্সটা কি হবে? সেম হবে। ক্লিয়ার? বা আমি উল্টাটা বলতে পারি, যদি সেন্টার থেকে সেম ডিস্টেন্সে তুমি দুইটা কর্ড ড্র করো বা ড্র করো, এই দুইটা জায়ের কি লেংথ কত হবে? 2 সেন্টিমিটার মানে সেম হবে। ক্লিয়ার? 2 সেন্টিমিটার তো হবে না, মানে সেম হবে। বুঝতে পেরেছ? নেক্সট যে প্রপার্টিটা, এটা দেখে নিই। নেক্সট প্রপার্টিটা বলেছে যে আমি যদি সার্কেলের দুইটা পয়েন্ট থেকে স্পর্শক ড্র করি, ট্যানজেন্ট ড্র করি, আর ওই ট্যানজেন্টটা যদি কোনো একটা পয়েন্টে গিয়ে ইন্টারসেক্ট করে, মানে সি পয়েন্টে, তাহলে এখানের যে এখানের এসি ইকুয়ালস টু হবে বিসির ক্ষেত্রে। এসি আর বিসি কি হবে? ইকুয়াল হবে যদি ইন্টারসেক্ট করে। ক্লিয়ার? আর যেহেতু ও এ আর ও বি সার্কেলটার কি রেডিয়াস, এই দুইটা তো ইকুয়াল হবেই। বুঝতে পেরেছ? নেক্সট দেখি। নেক্সট একটু খুব ইম্পর্টেন্ট একটা থিওরাম। ঠিক আছে, দেখো এটা আমি কি ট্যানজেন্টের সাথে যদি একটা কর্ড, কি বললাম? ট্যানজেন্টের সাথে একটা কর্ড যদি একটা অ্যাঙ্গেল ফর্ম করে, ঠিক আছে, সাপোজ এই অ্যাঙ্গেলটা ফর্ম করেছে। ক্লিয়ার? এখন দেখো, এই পয়েন্ট আর এই পয়েন্ট, এই দুইটা পয়েন্টকে যদি আমি এক্সটেন্ড করি, একটা কোণ উৎপন্ন হবে, বৃত্তস্থ কোণ। সাপোজ এই বৃত্তস্থ কোণটা কত? বিটা বা বি। ঠিক আছে, এরকম কন্ডিশনে আলফা আর বিটা কি হবে?
আলফা ইকুয়ালস টু অ্যাঙ্গেল বিটা হবে। যেমন এটার মধ্যে দেখো, এটা হলো একটা কর্ড, এ বি একটা কর্ড, এ বি একটা কর্ড, আর বি পয়েন্টে এটা হলো একটা ট্যানজেন্ট। এই এই দুইটার মধ্যে একটা অ্যাঙ্গেল কি আলফা। এখন এ পয়েন্ট আর বি পয়েন্টে কি আমি এক্সটেন্ড করে যখন কি একটা বৃত্তস্থ কোণ ড্র করলাম, যে কোণটা কি কোন পয়েন্টে গিয়ে ইন্টারসেক্ট করেছে, সি। ঠিক আছে, সি পয়েন্টে গিয়ে মিলেছে, তখন কি একটা নতুন একটা কোণ উৎপন্ন হয়েছে যেটা কি বিটা। এই সিচুয়েশনে কি হবে, আলফা আর বিটা কি হবে, সেম হবে, আলফা সমান সমান বিটা হবে। এই এই থিওরেমটাকে বলা হয় অল্টারনেট অ্যাঙ্গেল ইন অল্টারনেট সেগমেন্ট। ঠিক আছে, বা দ্য ট্যানজেন্ট কর্ড থিওরেম, দুইটাকেই বলা যায় অল্টারনেট সেগমেন্ট থিওরেম, অ্যাঙ্গেল ইন অল্টারনেট সেগমেন্ট থিওরেম, বা ট্যানজেন্ট কর্ড থিওরেম। বুঝতে পেরেছ? ক্লিয়ার? অল্টারনেট সেগমেন্ট থিওরেম বা ট্যানজেন্ট কর্ড থিওরেম খুব ইম্পর্টেন্ট। এটা দিয়ে কিন্তু অঙ্ক যদি আমি করি, আমার অঙ্ক অনেক ইজি এবং খুব তাড়াতাড়ি অঙ্কটা হয়ে যায়। ঠিক আছে, তাহলে আজকে তিনটা থিওরেম বা তিনটা প্রপার্টি নিয়ে আমি আলোচনা করি, চারটা প্রপার্টি নিয়ে। একটা হলো স্পর্শক, স্পর্শক কীভাবে কত ডিগ্রি অ্যাঙ্গেল ফর্ম করে। আরেকটা হলো কি, আমি যদি সেন্টার থেকে সেম ডিস্টেন্সে যদি দুইটা কর্ড ড্র করি, তাহলে ওই দুইটা কর্ড কি ইকুয়াল হয়, বা সেম লেংথের যদি দুইটা কর্ড ড্র করি, ওই দুইটা কর্ডের ডিস্টেন্স সেন্টার থেকে কি হয়, সেম হয়। নেক্সট যেটা, এটা হলো দুইটা ট্যানজেন্ট বা দুইটা স্পর্শক যদি একটা পয়েন্টে গিয়ে ইন্টারসেক্ট করে, তাহলে ওই দুইটা লাইন কি সেম হয়, সমান হয়। 3 নাম্বারটা হলো কি, ট্যানজেন্ট আর কর্ডের থিওরেম বা অল্টারনেট সেগমেন্ট থিওরেম। ক্লিয়ার? অল্টারনেট সেগমেন্ট থিওরেম। চলো আজকের অঙ্কগুলো দেখি, অঙ্কগুলো দেখলে তুমি আরও কনসেপ্টটা ক্লিয়ার হবে। ফার্স্ট অঙ্কটা, অঙ্কগুলি খুব ইজি, তোমার 1 মিনিটের সময় লাগবে না অঙ্কগুলি করতে, এত ইজি অঙ্ক। দেখতে হয়তো বা অনেক কমপ্লিকেটেড মনে হতে পারে, কিন্তু খুব ইজি ইজি অঙ্ক এখানে। প্রথম অঙ্কটা দেখি, ফাইন্ড এ, এ বের করতে বলেছে। আচ্ছা, এখন ও এ, এটা তো রেডিয়াস, আর ট্যানজেন্টটা হলো কি এপি, কি জানি একটা একটার সাথে পারপেন্ডিকুলার। ক্লিয়ার? তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে, এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি। ক্লিয়ার? সেম এই অ্যাঙ্গেলটাও কি হবে, 90 ডিগ্রি হবে। ক্লিয়ার? কারণ ও বি পারপেন্ডিকুলার বিপি, এটা 68, তাহলে অ্যাঙ্গেল এ কত হবে, অ্যাঙ্গেল এ ইকুয়ালস টু 360 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি প্লাস 90 ডিগ্রি প্লাস 68 ডিগ্রি। ক্লিয়ার? তার মানে কি 360 ডিগ্রি মাইনাস 248 ডিগ্রি ইকুয়ালস টু কত হবে, 112 ডিগ্রি। ক্লিয়ার? তাহলে কোন অপশনটা ঠিক, 112 ডিগ্রি, মানে অপশন এ আমার রাইট অ্যান্সার, অপশন এ আমার রাইট অ্যান্সার। দেখেছো কত ইজি অঙ্কটা, দেখতে অনেক কমপ্লিকেটেড মনে হচ্ছে। চলো নেক্সট কোয়েশ্চেনে যাই। নেক্সট কোয়েশ্চেন বলেছে ফাইন্ড আই জে কে, তিনটা অ্যাঙ্গেল দিয়েছে, তিনটা অ্যাঙ্গেল বের করতে বলেছে। চলো এখন দেখো, এখানে অল্টারনেট সেগমেন্ট অ্যাঙ্গেলের থিওরেমটা লাগবে। ঠিক আছে, তো এটা আমার কি, এটা একটা একটা কর্ড, আর সেগমেন্টের মধ্যে অ্যাঙ্গেল ফর্ম হয়েছে, এই পয়েন্ট আর এই পয়েন্ট এক্সটেন্ড করার পর একটা নতুন একটা অ্যাঙ্গেল আমি পেয়েছি আই। তাহলে কি এটা, এই 53 আর আই কি অল্টারনেট সেগমেন্ট অ্যাঙ্গেল। এর মানে আমি ডাইরেক্ট এখান থেকে লিখতে পারি যে অ্যাঙ্গেল আই ইজ ইকুয়াল টু 53। বুঝতে পেরেছো? ক্লিয়ার? আর এই লাইনটা আর এই লাইনটা কি প্যারালাল লাইন। দেখো এখানে জেড শেপ ফর্ম করছে, জেড শেপ মানে কি, আমি প্রথম ক্লাসেই বলেছিলাম একটা অল্টারনেট অ্যাঙ্গেল না। ঠিক আছে, তাহলে জে ইকুয়ালস টু কত হবে, জে ইকুয়ালস টু হবে 53। এখন কে ইকুয়ালস টু কত হবে, কে ইকুয়ালস টু হবে 180 মাইনাস 53 প্লাস 53। মানে এটা একটা ট্রায়াঙ্গেল, ট্রায়াঙ্গেলের সবগুলো অ্যাঙ্গেলের কত সাম কত হয়, 180 ডিগ্রি হয়। তার মানে
এর ভ্যালু কি হবে 180 থেকে আই আর জে মাইনাস, তাহলে 180 মাইনাস 106 মানে হবে 74 ডিগ্রি। ক্লিয়ার? তাহলে আই জে কে, আই কত 53, এটা জে কত 53, জে 53 এটা, কে কত 70 বসে, এটা মানে অপশন বি আমার রাইট অ্যান্সার, অপশন বি আমার রাইট অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। যদি কোনো তোমাদের প্রবলেম থাকে অবশ্যই কমেন্টে জানাবে, আমি এরকম অঙ্ক আবার করিয়ে দেবো অন্য একটা ক্লাসে, ঠিক আছে? চলো 3 নম্বর অঙ্কটা দেখি আজকের। আচ্ছা দেখো, ও বি আর ও ও এ সরি, ও বি, 1 মিনিট, ও এ দুটোটাই কি রেডিয়াস, মানে এটার লেংথ আর এটার লেংথ সেম। ক্লিয়ার? এর মানে যদি আমি কনসিডার করি যে এ ও বি যে ট্রায়াঙ্গেলটা, এই ট্রায়াঙ্গেলটা কি একটা সমদ্বিবাহু ত্রিভুজ, আইসোস্কেলার ট্রায়াঙ্গেল, ঠিক আছে? তো আইসোস্কেলার ট্রায়াঙ্গেল এটা, তাহলে এটা যদি আইসোস্কেলার ট্রায়াঙ্গেল হয় মানে কি এই দুইটা অ্যাঙ্গেল কি ইকুয়াল হবে? এখন এটা 132, এই দুইটা অ্যাঙ্গেল কত হবে? মানে এই দুইটা বাকি দুইটা অ্যাঙ্গেলের সাম কত হবে? তাহলে বাকি দুইটা অ্যাঙ্গেলের সাম হবে 180 মাইনাস 32। এতটুকু তো ক্লিয়ার আমি, মানে কত হয় তাহলে 48। এখন এই দুইটা অ্যাঙ্গেলও যেহেতু সমান তাহলে এর মানে কি 48/2 মানে 24, মানে অ্যাঙ্গেল বি হবে, অ্যাঙ্গেল বি 24 ডিগ্রি, আর এটা এই অ্যাঙ্গেলটাও কত হবে? অ্যাঙ্গেলটা হবে 24 ডিগ্রি। ক্লিয়ার? কোনো কনফিউশন? এখন এটা আমার কে পয়েন্টের স্পর্শক, আর এই স্পর্শকের সাথে আমি কি জানি, স্পর্শকের সাথে আমার রেডিয়াসটা কত ডিগ্রি অ্যাঙ্গেল ফর্ম করে? 90 ডিগ্রি। এর মানে তাহলে অ্যাঙ্গেল বি কত? এই যে অ্যাঙ্গেল বিটা, অ্যাঙ্গেল বি কত হবে? 90 ডিগ্রি মাইনাস 24। ক্লিয়ার? এর মানে 66 ডিগ্রি। তাহলে আমার অ্যাঙ্গেল বি ডিগ্রি কত? 66, মানে অপশন সি আমার রাইট অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই কমেন্টে জানাবে, আমি কিন্তু আবার অঙ্কগুলো করিয়ে দেবো, কারণ আমি জ্যামিতির অনেকগুলো ক্লাসই তোমাদের নেব, ঠিক আছে? চলো নেক্সট কোয়েশ্চেনে যাই। নেক্সট কোয়েশ্চেনটা বলেছে সিআরডি ফাইন্ড করতে, সিআরডি ফাইন্ড করতে। ওকে, ইজি, এটাও ইজি। দেখো এটা আমার স্পর্শক, এটা আমার রেডিয়াস, মানে এই অ্যাঙ্গেলটা কত হবে আমার? 90 ডিগ্রি। তাহলে ডি আমার বের করতে সুবিধা হবে। তাহলে অ্যাঙ্গেল ডি ইকুয়ালস টু কত হবে? অ্যাঙ্গেল ডি ইকুয়ালস টু 90, 1 মিনিট, অ্যাঙ্গেল ডি ইকুয়ালস টু হবে 90 মাইনাস 27। তখন তুমি বলতে পারো 27, সেম কনসেপ্ট। এটা কি দুটোটাই রেডিয়াস, এর মানে দুটোটাই ইকুয়াল, দুটোটাই ইকুয়াল মানে একটা এটা একটা কি এ ও বি একটা আইসোস্কেলার সমদ্বিবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজের যে দুইটা বাহু সমান থাকে তার অপোজিট কোণটিও কি সমান। তাহলে এটা যদি 27 হয় আমার এই কোণটাও কত হবে? এই কোণটা কত হবে? 27। ক্লিয়ার? পুরোটা যদি 90 হয় তাহলে ডি কত হবে? 90 মাইনাস 27, তাহলে এটা হবে কত? 63। আমার ডি অ্যাঙ্গেলটা কত? 63। ক্লিয়ার? এখন দেখি আমার সি কত। তাহলে সি ইজ ইকুয়াল টু কত হবে? সবগুলি অ্যাঙ্গেলের সাম কত? 180।
মাইনাস কত হবে 27 প্লাস 27 180 মাইনাস 54 ইকুয়ালস টু 126। বুঝতে পেরেছি? তাহলে কোনটা হবে? অপশান এ। আমার অপশান এ হবে আমার রাইট অ্যান্সার। অপশান এ আমার রাইট অ্যান্সার। দেখতে পাচ্ছ তো অঙ্কগুলো কত ইজি। জাস্ট আমার থিওরামগুলো জানা থাকলেই, প্রপার্টিগুলো জানা থাকলেই হয়ে যাবে। নেক্সট কোয়েশ্চেনে যাই। এটা অনেক ইজি, এটা খুবই ইজি। আমরা চক্রীয় চতুর্ভুজের কথা আমরা এর আগের ক্লাসটাতে দেখেছি যে একটা সার্কেলের ভিতরে যদি কোনো একটা চতুর্ভুজ ড্র করা থাকে তাহলে চতুর্ভুজের অপোজিট অ্যাঙ্গেলগুলো সাম 180 হয়। জানি তো এটা, না? তাহলে এটা যদি 105 হয় তাহলে এটার সাম কত হবে 180। তাহলে অ্যাঙ্গেল এ ইজ ইকুয়াল টু কত হবে 180 মাইনাস 105। ঠিক আছে, মানে এটার অ্যাঙ্গেল হবে 75 ডিগ্রি। বুঝতে পেরেছি? তারপর এটা 75 হয়ে গেছে, তাহলে এটা 86 হলে এটা কত হবে? তাহলে অ্যাঙ্গেল সি সমান সমান 180 মাইনাস 86, এর মানে কত হয় 180 মাইনাস 86 করলে 94। ক্লিয়ার? এখন এখন অ্যাঙ্গেল বি দুই রকমের বের করা যায়। দেখো এটা একটা স্ট্রেট অ্যাঙ্গেল না, মানে 180 ডিগ্রি, মানে অ্যাঙ্গেল বি মানে কি 180 মাইনাস অ্যাঙ্গেল এ। তাহলে 180 মাইনাস অ্যাঙ্গেল এ কত 75, মানে 105। ঠিক আছে, আর এটার মধ্যে একটা প্রপার্টি লেখা যায়। ঠিক আছে, দেখো এটা চতুর্ভুজ না, চতুর্ভুজের এটা বহিস্থ কোণ। তাহলে এই বহিস্থ কোণের রেজাল্টটা অলওয়েজ তার বিপরীত অন্তস্থ কোণের সমান হবে। বুঝতে পেরেছ? বৃত্তস্থ চতুর্ভুজের ক্ষেত্রে তার যে একটা বহিস্থ কোণ, যদি বহিস্থ কোণ থাকে, এই বহিস্থ কোণের যে ভ্যালুটা, এই ভ্যালুটা তার অন্তস্থ কোণ, এটার অন্তস্থ কোণের অপোজিট কোণটা, এটার যে অন্তস্থ অপোজিট কোণটা, তাহলে এটা এই কোণটার অপোজিটে কি আছে অন্তস্থ 105। যদি এখানে হতো তাহলে এটার জন্য হতো সি, এখানে হলো এটার জন্য হতো এ, যদি এখানে হতো এটার জন্য হতো 86। ক্লিয়ার? বুঝতে পেরেছো? তাহলে এইভাবে আমি ক্যালকুলেশন না করেই বি এর ভ্যালু বের করতে পারবো। কোন অংশটা ঠিক দেখি। এ হলো 75, বি হলো 105, 75 105 আর 94, 75 105 94, মানে অপশন সি আমার রাইট অ্যান্সার। অপশন সি আমার রাইট অ্যান্সার। আশা করি বুঝতে পারছো। তো আজকের নেক্সট কোয়েশ্চেনে যাই। দেখো এজ বের করতে বলেছে। এটা তো একদম ইজি কোশ্চেন একটা। এটা হলো আমার একটা কর্ড, এটা হলো আমার একটা স্পর্শক। কর্ড আর স্পর্শকের মধ্যে যে অ্যাঙ্গেলটা হবে এটা কি অপোজিট অ্যাঙ্গেলের, এই অ্যাঙ্গেলটার কি সমান হবে? অল্টারনেট সেগমেন্ট থিওরাম থেকে। বুঝতে পেরেছি? দাও এই কর্ডের থেকে এই পয়েন্ট আর এই পয়েন্টটাকে যদি আমি করলাম, এক্সটেন্ড করলাম, এই পয়েন্ট থেকে একটার, এই পয়েন্ট থেকে একটা স্ট্রেট লাইন ড্র করে এখানে একটা অ্যাঙ্গেল ফর্ম হয়েছে, আর এই অ্যাঙ্গেলটা কি হবে সমান হবে কি কোন থিওরাম? কর্ড ট্যানজেন্ট থিওরাম বা অল্টারনেট সেগমেন্ট থিওরাম। ঠিক আছে, তা এর মানে কি এজ ইকুয়ালস টু কত হবে? এজ ইকুয়ালস টু হবে 80 ডিগ্রি। এজ ইকুয়ালস টু হবে 80 ডিগ্রি। বি, অপশন বি আমার রাইট অ্যান্সার। ক্লিয়ার? চলো নেক্সট কোয়েশ্চেনে যাই। এখানে বলেছে অ্যাঙ্গেল জি বের করতে। ওকে, আচ্ছা। তো এটা আমার একটা কর্ড, এটা আমার একটা স্পর্শক বা
ট্যানজেন্ট, তাহলে এই অ্যাঙ্গেলটা কার সমান হয়? এই অ্যাঙ্গেলটা সমান হবে এই অ্যাঙ্গেলটার। ক্লিয়ার তো? এখন যদি আমি এই অ্যাঙ্গেলটার ভ্যালু বের করতে পারি তাহলে জি এর ভ্যালু বের করতে পারবো। এখন দেখো অর্ধবৃত্তের ক্ষেত্রে এটা কিন্তু সেন্টার দিয়ে কি ডায়ামিটারটা ড্র করেছি। ডায়ামিটার ড্র করার পর অর্ধবৃত্তের ক্ষেত্রে যে ফর্মুলাটা, এই ফর্মুলাটা কি এখানে ছিল, প্রথমেই আমরা শিখেছিলাম যে অর্ধবৃত্তের ক্ষেত্রে অ্যাঙ্গেল কত হবে? 90 ডিগ্রি হবে, যেটা বৃত্তস্থ কোণ থাকবে। তাহলে এখানে আমি অর্ধবৃত্তের জন্য যে কোণটা ড্র করা হবে এটা কি হবে? 90 ডিগ্রি, মানে এই অ্যাঙ্গেলটা আমার কত? 90 ডিগ্রি। এটা আমার 90 ডিগ্রি। ক্লিয়ার? আর এটা 55, এটা 90, তাহলে এটা কত হবে? 180 ডিগ্রি মাইনাস 90 প্লাস 50। ক্লিয়ার? সরি 50 না, 55। ক্লিয়ার? তাহলে মানে কি 180 মাইনাস 145। বুঝতে পেরেছি তো? তাহলে মাইনাস করলে কত হবে? মাইনাস করলে আসবে 35। তাহলে আমার এই অ্যাঙ্গেলটা কত? 35। ঠিক আছে, এখন কর্ড আর যদি স্পর্শকের যে থিওরামটা, এই স্পর্শকের থিওরাম দিয়ে আমি কি বুঝতে পারি? অ্যাঙ্গেল জি আর অ্যাঙ্গেল 35 কি সমান, এর মানে কি জি ইকুয়ালস টু কত হবে? 35 হবে। ক্লিয়ার? বুঝতে পেরেছ? মানে অপশন এ আমার রাইট হবে। অপশন এ আমার রাইট অ্যান্সার হবে। 7 নম্বর কোয়েশ্চেন হবে, 7 নম্বর। বুঝতে পেরেছ? আশা করি কোনো প্রবলেম নেই। যদি কোনো প্রবলেম থাকে আমাকে অবশ্যই কমেন্টে জানাও, আমি তোমাদের আবার বুঝিয়ে দেবো থিওরামগুলি। ঠিক আছে, আশা করি আজকে এই সার্কেলের ভিতরে বিভিন্ন শেপের চতুর্ভুজ বা ত্রিভুজের নিয়ে যে অঙ্কগুলা, এটাই আজকের লাস্ট ক্লাস। নেক্সট ডেটে আমি ট্রায়াঙ্গেল শুরু করব। ঠিক আছে, ট্রায়াঙ্গেল থেকে যা যা যেরকম অঙ্ক আসে ওই অঙ্কগুলি করার চেষ্টা করব। ঠিক আছে, যদি এই টপিকটা কিন্তু আজকেই লাস্ট, তাহলে গত ডেট আর আজকের ডেট, এই দুইটা ডেট মিলে আমি এই টপিকটা নিয়ে ডিটেলে আলোচনা করেছি। যত রকমের অঙ্ক, যত রকমের প্রপার্টি এখানে ইউজ করা যায়, থিওরাম ইউজ করা যায়, আমি সবগুলি দিয়েই তোমাদের অঙ্ক বুঝিয়েছি। যদি কোনো প্রবলেম থাকে আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। ঠিক আছে, দেখো আজকে দুইটা হোমওয়ার্ক দিয়েছি, হোমওয়ার্কগুলির আনসার কমেন্টে অবশ্যই জানাবে, তাহলে আমি বুঝতে পারবো তোমাদের কোনো ডাউট আছে কি না। ক্লিয়ার? চলো আজকে এতটুকুই। ভালো থাকবে। গুড নাইট। জয় হিন্দ।